তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা বুঝেই গিয়েছো আজকের টপিক কি বিষয় নিয়ে। তো আজকের বিষয় হলো সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা শিখবো। তো তোমরা কি করো বন্ধুরা, তোমরা একটা ভিডিও শুট করো, ভিডিও শুট করেই ভিডিওটা আপলোড করে দাও। তো তোমাদের চ্যানেলে যদি সঠিকভাবে ভিউজ আনতে চাও, তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো তার আগে বলে নি, আমার এটা নতুন চ্যানেল, আর আমার এই চ্যানেলের সাথে সাথে তোমাদের চ্যানেলগুলো যদি উঠাতে চাও, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে নেক্সট টাইম ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যায়। তো আর কথা না বাড়িয়ে আমরা এখন দেখব কিভাবে ভিডিও আপলোড করতে হয়, সঠিক নিয়ম মেনে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো সেটাই আজকে আমরা দেখবো বন্ধুরা। তো তোমরা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো, দিনের পর দিন ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। 100, 500, 200, 1000 এর বেশি আর একটাও ভিউজ আসে না। তোমার ভিডিও কিছু সময় চলে, তারপর ডুব করে থেমে যায়। তো এমনটা যদি হয় বন্ধুরা, তোমার চ্যানেল কিছুতেই গ্রো করবে না। তো তোমার চ্যানেলকে যদি গ্রো করাতে চাও বন্ধুরা, তাহলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে ভিডিও আপলোড দিলে, সঠিক নিয়ম মেনে আপলোড দিলে ভিডিও ভাইরাল করা যায়। তো আমরা এখন সেই প্রসেসটাই দেখবো বন্ধুরা। তো সোজা চলে যাব আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা ওপেন করব ইউটিউবটা ওপেন করার পরে তোমরা দেখছো এই যে প্লাস আইকন, তোমরা কি করো, তোমরা ডাইরেক্ট এই প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করে দাও। তো এমনটা করলে কখনোই ভিডিও ভাইরাল হবে না। তো আমি আজকে তোমাদের দেখাবো সঠিক নিয়ম মেনে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো আমরা এখন ডাইরেক্ট প্লাস আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে শর্টস, এই অপশনটায় আমরা ভিডিও আপলোড করে থাকি। তো এই শর্ট অপশন থেকে ভিডিও আপলোড করা যাবে না, তাহলে কখনো তোমার ভিডিও ভাইরাল হবে না। তোমাকে যদি তোমার ভিডিও ভাইরাল করতে হয়, তাহলে এই শর্ট অপশন থেকে ভিডিও কখনোই আপলোড করা যাবে না। তো ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তোমাদেরকে আমি এখন দেখাবো। তো চলো, তো এখন আমাদের যেতে হবে এই যে ভিডিও সেকশন, এই ভিডিও সেকশনে আমাদের ক্লিক করতে হবে। তো চলো এখন আমরা এই ভিডিও সেকশনে ক্লিক করি। তো এই ভিডিও সেকশনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তোমাকে বন্ধুরা তোমার গ্যালারিতে নিয়ে আসলো। তো গ্যালারি থেকে তোমার যে ভিডিওটা সিলেক্ট করা আছে, যে ভিডিওটা তুমি আপলোড করতে চাও, সেই ভিডিওটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখন আমরা সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। তো এই যে আমরা এখন সেই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এখান থেকে মিউজিক অ্যাড করতে হবে। তো এখন বন্ধুরা আমরা এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে নিলাম। তো মিউজিকটা সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কাজ এখানে আমাদের করতেই হবে, যার কারণে আমাদের ভিডিও 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এই কাজটা তোমাদের অবশ্যই করতে হবে। তো কি কাজ, চলো বন্ধুরা আমি এখনই তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পেন্সিল আইকন, আমরা বন্ধুরা এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে আমাদের থাম্বনেল বসাতে হবে। একটা ভিডিও ভাইরাল হয় মূলত থাম্বনেলের জন্য। তো বন্ধুরা আমাদের একটা আকর্ষণীয় থাম্বনেল বসাতে হবে, যে থাম্বনেল দেখে অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করতে বাধ্য। তো এরকম একটা ইন্টারেস্টিং থাম্বনেল আমাদের বসাতে হবে। তো এখন আমরা দেখব থাম্বনেল বসাতে হয় কি করে। তো এখন আমরা দেখছি নিচের যে ঘরগুলো, এতে ক্লিক করলেই তোমার আকর্ষণীয় যে জায়গাটা, তোমার যে জায়গাটার থেকে তুমি থাম্বনেল নিতে চাও, তো সেই জায়গাটাই আমাদের সিলেক্ট করতে হবে। আকর্ষণীয় একটা জিনিস তোমাকে সিলেক্ট করতে হবে, যার কারণে তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করতে বাধ্য থাকবে। তো এখন আমরা আমাদের থাম্বনেলটা বসাবো। তো এখন আমরা ক্লিক করলাম এখানে। ক্লিক করার পরে এই যে একটা আকর্ষণীয় থাম্বনেল, তো এটাতে আমরা ক্লিক করলাম। এবার বন্ধুরা আমাদের টাইটেল লিখতে হবে, সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন, সঠিক ট্যাগ,
সঠিক থাম্বনেল বসাতে পারলেই বন্ধুরা আমাদের ভিডিও ভাইরাল করা সম্ভব হবে। তো আজকে আমি এই ভিডিওতে সবটা দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তোমরা যদি এই ভিডিওটা স্কিপ করো তাহলে ভিডিওতে কিছুই বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, এখন আমাদের সঠিক টাইটেলটা বসাবো। তো এখন এখানে আমরা টাইটেল লিখবো আপনার চেন খোলা। তো এবার বন্ধুরা আমাদের কিছু কিওয়ার্ড বসাতে হবে। আরোহীর সাথে কেটে কেটে ভিডিও আপলোড করি, আরোহী সম্পর্কে প্লাস কিছু হ্যাশট্যাগ বসাবো। তো চলো বন্ধুরা, এখন আমরা কিছু হ্যাশট্যাগ আর আরোহী সম্পর্কে লিখে দিলাম। তো এবার আমাদের দুটো কিওয়ার্ড দিতে হবে, হ্যাশট্যাগ শর্টস এবং ভাইরাল, এই দুটো কিওয়ার্ড। তো আমি আমার টাইটেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের এই টাইটেলটা কপি করতে হবে, পুরোটাই কপি করতে হবে। এই যে এই অপশনটা বন্ধুরা আনলিস্টেড সবসময় রাখতে হবে। এখানে তোমাদের পাবলিক করা আছে, এখানে বন্ধুরা সবসময় আনলিস্টেড করে ভিডিও আপলোড করতে হবে। কখনোই পাবলিক করে ভিডিও আপলোড করা যাবে না, তাহলে তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তুমি পাবলিক করলে মানে তোমার ভিডিওটা সরাসরি ইউটিউবে আপলোড হয়ে গেল। তো এমনটা করলে ইউটিউব তোমার ভিডিওকে কখনোই প্রমোট করবে না। তো এবার কি রয়েছে বন্ধুরা, এবার রয়েছে এই যে লোকেশন। তো লোকেশনটা তেমন কোনো ম্যাটার করে না, লোকেশনটা তুমি দিতেও পারো আবার নাও দিতে পারো, লোকেশন বন্ধুরা ম্যাটার করে না। তো এরপরে বন্ধুরা আমরা চলে যাব এই অডিয়েন্স সেকশনে। তো অডিয়েন্স সেকশনে গিয়েই আমাদের সব থেকে মূল কাজ, তো সেটা হলো কি, তুমি কি বাচ্চাদের জন্য ভিডিও করছো না বড়দের জন্য ভিডিও করছো? অবশ্যই তুমি বড়দের জন্য ভিডিও করছো। তো তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও করো তাহলে তোমাকে এই যে উপরের ইয়েস অপশনটায় ক্লিক করতে হবে। তো আর তুমি যদি বড়দের জন্য ভিডিও আপলোড করো তো এই যে নো অপশনটা তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। এখানে আসার পরে বন্ধুরা এখানেও নো অপশনটা ক্লিক করতে হবে। তারপরে আমরা ব্যাকে চলে যাব। তো ব্যাকে আসার পরে বন্ধুরা এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখানে ডাইরেক্ট আপলোড শটে ক্লিক করতে হবে। তো এবার আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিতে হবে। তো আমরা এখন ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেব। ইউটিউব স্টুডিওটা ওপেন করার পরে আমাদের কন্টেন্টের মধ্যে যেতে হবে। যাওয়ার পরে আমাদের শর্টে ক্লিক করতে হবে। শর্টে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা ওপেন করে নেব। ওপেন করার পরে এই যে পেন্সিল আইকন, তো এই পেন্সিল আইকনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমাদের এই ডেসক্রিপশনে ক্লিক করতে হবে। ডেসক্রিপশনে ক্লিক করার পরে আমরা যে টাইটেলটা কপি করে রেখেছি ওই টাইটেলটা আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা এখন পেস্ট করে ওই টাইটেলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমরা এই নিচের ট্যাগ অপশনটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ট্যাগ, একটা ভিডিও ট্যাগ টাইটেল অনেকটা গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে সঠিক ট্যাগ দিতে হবে, সঠিক টাইটেল দিতে হবে। তো চলো, তো এখন আমরা এই ট্যাগের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেহেতু শর্ট চ্যানেল সেহেতু 3টা ট্যাগ আমাদের অবশ্যই দিতে হবে। সেই 3টা ট্যাগ কি চলো তোমাদের আজকে আমি দেখিয়ে দেব। তো প্রথমে আমরা লিখব শর্টস, তারপরে লিখব ভাইরাল, তারপরে লিখব ভাইরাল শর্টস। তোমাদের যদি শর্ট চ্যানেল হয়ে থাকে বন্ধুরা তো অবশ্যই তোমরা এই 3টা ট্যাগ প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই বসিয়ে দিবা। এখন আমরা চলে যাব এই যে নিচে লেখা রয়েছে ক্যাটাগরি। তোমার ভিডিওটা সার্চে যাওয়ার জন্য তোমার ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হবে। তোমার চ্যানেলে যদি ক্যাটাগরি না থাকে, ইউটিউব যদি বুঝতেই না পারে তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো, তাহলে ইউটিউব কার কাছে ভিডিও পাঠাবে? তখন ইউটিউব তো কনফিউজ হয়ে যাবে যে তোমার ভিডিওটা ইউটিউব কার কাছে পাঠাবে। তাই তোমাকে অবশ্যই তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখন আমরা ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা দেখ কত ক্যাটাগরি। তো তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি অপশনটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমার চ্যানেলটা যেহেতু কমেডি ক্যাটাগরি, তো আমি অলরেডি কমেডি ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি। তো তোমাদেরও ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করার পরে আমরা এবার ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এবার আমরা এই আনলিস্টে ক্লিক করব। তো এবার আমরা আনলিস্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো বন্ধুরা
এখানে পাবলিক করতে হবে। এই ভিডিওটা আমাদের কিন্তু এখনো আপলোড হয়নি, এখন আমরা পাবলিক করব, তারপরে এই ভিডিওটা আপলোড হবে। তো এখন আমরা পাবলিকে ক্লিক করে দিলাম। পাবলিকে ক্লিক করার পরে আমাদের এখানে ডেট এবং টাইমটা সিলেক্ট করতে হবে। তো আজকে কয় তারিখ? আজকে 14 তারিখ। তো আমি 14 তারিখ ক্লিক করে নিলাম। তো আমি 7টায় ক্লিক করে নিলাম। তো আমি যেহেতু 7টা 1 মিনিটে ভিডিও আপলোড করি, সেহেতু আমি আমার 7টা 1 মিনিট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে এই যে সেভ অপশন, এই সেভ অপশনটায় ক্লিক করলে তোমার ভিডিও প্রপারলি আপলোড হয়ে যাবে। তো তুমি এইভাবে প্রতিদিন একই টাইমে যদি ভিডিও আপলোড করো, তো তোমার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।